আরে বাহ, খুব সুন্দর লাগছে। এইদিকে এসো। বসো। তোমাকে দেখে এরকম লাগছে যেন স্বর্গের থেকে স্বয়ং দেবী মা চলে এসেছেন। আমি তো তোমার মা না? আমি তোমাকে কি বলেছি? বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার থেকে তুমি শুধু হাসবে মা। হাসো। দেখবে তুমি যখন নিচে যাবে, চন্দন তোমাকে এরকম ভাবে দেখে সব পুরনো কথা ভুলে যাবে। একটু হাসো।
তুই এখান থেকে পালাতে পারবি না। এখানে শুধু আমাদের আদেশ চলে। এইটা হচ্ছে আমাদের এলাকা। তুই ভাবছিস আমাদের থেকে পালিয়ে যাবি? আমি এখানে একটা কাজে এসেছিলাম। আমার কথা তোমরা মিথ্যে ভাবতে পারো, কিন্তু কিন্তু আমি সত্যি বলছি, আমি এখানে একটা কাজে এসেছিলাম। আমি ইচ্ছাধারী চিল, আর তুই ইচ্ছাধারী নাগিনী। আমাদের ভেতরে যুগের পর যুগ ধরে শত্রুতা রয়েছে। তুই এখানে কেন এসেছিস? আমি জানি আমাদের মধ্যে কখনোই বন্ধুত্ব হতে পারে না। আমাকে যে করেই হোক ওদের সাহায্য নিতেই হবে। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা তোমরা শুনলে বুঝতে পারবে। মানুষের সমাজে বাঁচা আমাদের জন্য খুবই কষ্টকর। তার মানে আপনাদের অবস্থাও একই রকম আছে। ওরা জঙ্গল কেটে দিচ্ছে, আমাকে আমাদেরই ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। বাধ্য হয়ে আমাদের সাপদের আর তোমাদের চিলদের খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। আপনি দেখুন, দয়া করে আমাকে সাহায্য করুন। কিভাবে আমি তোকে সাহায্য করতে পারবো? তুই হচ্ছিস নাগিনী আর আমি হলাম চিল। তোকে শুধু আমি মেরে খেতে পারি। না না না, এরকম বলবেন না। এই সাহায্যের বদলে আপনারা আমার কাছে যা চাইবেন আমি সেটা করতে রাজি। দেখ দেখ দেখ, দেখলি সব সাপ এসে আমার শরণাপন্ন হবে। আর এখান থেকেই বোঝা যায় যে আমরা হলাম সবচেয়ে শক্তিশালী। আজকে আমি খুব খুশি হয়েছি, তোকে সাহায্য করার জন্য রাজি হলাম। বল, তোকে কি সাহায্য করব আমি? একটা মেয়ে আছে, আমি জানতে চাই ও ইচ্ছাধারী নাগিন নাকি নয়। কারণ একটা ইচ্ছাধারী চিলের চোখ থেকে একটা ইচ্ছাধারী নাগিন কখনোই বাঁচতে পারবে না। তুমি যদি আমার জন্য এটুকুনি করে দাও, তাহলে তুমি যা বলবে আমি তাই করতে রাজি। ঠিক আছে, প্রস্তুত। কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি সে সাধারণ মানুষ হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি সে ইচ্ছাধারী নাগিনী হয় আমি তাহলে তাকে ছিঁড়ে কুড়ে খেয়ে নেব। আর সেই অধিকার আমারই পাওয়া উচিত। এত শর্ত রাখার কি আছে? তোমাদের যেমন ইচ্ছা তাকে সেরম ভাবেই মারতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। কেন চিন্তা করছো? আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। তুমি এত চিন্তা করো না। চলো।
নাগেশ, নাগেশ, হ্যাঁ মা। তাড়াতাড়ি নিচে আয়। রুদ্রিকে দেখার জন্য তার শ্বশুর বাড়ির লোকেরা নিচে অপেক্ষা করছে। তাড়াতাড়ি আয়, বুঝলি? তাড়াতাড়ি আসবি। রুদ্রি, তুই থাকতে আমি আমার শিকারের কাছে কখনোই পৌঁছতে পারবো না। আমি আসছি সত্যি কি জানতে, আর যদি আমার অনুমান একটু সত্যি হয়ে যায় তাহলে তোর মৃত্যু নিশ্চিত। তুই কখনোই আমার হাত থেকে নাগেশকে বাঁচাতে পারবি না, কখনোই না। এবার সব কিছু ঠিক হয়ে যাবে। চন্দন রুদ্রিকে এই রূপে দেখে সব পুরনো কথা ভুলে যাবে। কোথায় ছিলে মা? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমি সবাইকে কি করে বলবো আমি কোথায় গেছিলাম? সত্যি বললে তো সবার সামনে ধরা পড়ে যাব। আন্টি, আমি আসছিলাম। হ্যাঁ, একটু ইচ্ছা হলো মন্দিরে মহাদেবের সামনে আরেকটু সময় বসে যাই। সেই জন্য আমি মন্দিরেই ছিলাম। আন্টি, আমার কথা ছেড়ে দাও। এনারা সবাইকে আমি তো এদেরকে চিনতে পারলাম না। আর ও এরকম শাড়ি পরে সেজেগুজে কেন দাঁড়িয়ে আছে? আরে মঞ্জরি, এদেরকে চিনতে পারছো না? ইনি হচ্ছেন চন্দন বাবু, আর ইনি হচ্ছেন ওনার বাবা আর মা। খুব শিগগিরই এরা রুদ্রিকে বৌমা করে নিজের বাড়িতে নিয়ে যাবে, আর তারপরে রুদ্রি অন্য বাড়ির বৌমা হয়ে যাবে। দিদি এই বাড়িটাকে ধর্মশালা বানিয়ে নিয়েছে। যার ইচ্ছে হচ্ছে আসছে, যার ইচ্ছে হচ্ছে যাচ্ছে। কি দরকার ছিল আজকে এই 2 পয়সার মেয়েটাকে এখানে ডেকে এনে ওর বিয়ে ঠিক করার? ছি, দিদিকে আর কি বলবো। যাই হোক, ভালো হলো। আমি হলাম এই বাড়ির মেয়ে। রুদ্রি গার্গী আন্টিকে বড় মা ডাকে। তো
সেই হিসেবে আমারও আপনাদের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল। যাও মা, তোমার হবু শ্বশুর শাশুড়ির কাছে আশীর্বাদ নাও, যাও। থাক থাক থাক। থাক। থাক, এসবের দরকার নেই। আপনার যেটা বলার কথা তাড়াতাড়ি বলুন, আমাদের কাছে সময় নেই। একটা কথা বলি কি, আমি আমি সুলগ্নাকে ডেকে পাঠিয়েছি, সে এক্ষুনি চলে আসবে। সে আসার আগে আপনারা একটু চা জল খাবার খান। আপনারা মন্দিরে এসে পৌঁছলেন, আমি থাকতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন। একটা জরুরি কাজ পড়ে গেছিল, সেই কারণে ঠিক সময় পৌঁছতে পারিনি, ক্ষমা করে দেবেন। সুলগ্না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। একটা কথা বলি কি, কারোর কিছু সমস্যা দেখলে আমার সুলগ্না কখনোই নিজেকে আটকাতে পারে না। আর আমাদের গ্রামের লোক, তারাও নিজেদের সুখে দুঃখে সুবিধা অসুবিধায় সুলগ্নাকেই খোঁজে। সেরকমই কারোর অসুবিধা হয়েছিল, সেজন্য ওখানে গিয়েছিল। আর বাকি রইল আমার রুদ্রির কথা, সে তো আমার মেয়ের মতন। সুলগ্নাও চলে এসছে। চলুন আমরা এখন বিয়ের পাকা কথাটা সেরে ফেলি। বাবা, একটু শোনো, কথা আছে। তুমি একটু চিন্তা করো না সুলগ্না, আমি আমি সব সামলে নেব। কি আর বলি তোমায়, এইটুকু সময়ের মধ্যে কি কি ঘটে গেল। রুদ্রি ভাং খেয়ে নিয়েছিল, ভাগ্য ভালো সবকিছু সামলে নিয়েছি। তুমিই চেয়েছিলে না ওর বিয়ের পাকা কথায় আমি ওখানে থাকি তার বড় মা হিসেবে। মন্দিরে দাঁড়িয়ে তো তুমি খুব বড় বড় কথা বলেছিলে। তাহলে ঠিক সময় কোথায় চলে গেছিলে? আরে উত্তর দাও আমাকে, কোথায় গিয়েছিলে তুমি সুলগ্না?
আজ তোমায় খুবই সুন্দর লাগছে, ঠিক একদম পরীর মতো। তোমার যেন কারোর নজর না লাগে।